বন্ধুরা এখন সন্ধ্যেবেলা আছে পুরীর দ্বিতীয় দিন, আর এখানে এসে গাড়ি নিয়ে বেরিয়েছি সন্ধ্যেবেলা একটু ড্রাইভে একটু ঘুরতে। আমাদের সমুদ্রে স্নান করতে গিয়ে এত দেরি হয়েছে যে খাওয়া দাওয়া করেও দেরি হয়ে গেছে। আর প্ল্যান ছিল কোনারকে সূর্য মন্দির দেখতে যাওয়ার, কিন্তু সেটা আর হলো না। তো কারণ কি ওদের 5টার সময় সব টিকিট বন্ধ হয়ে যায়, ওই জন্য আমরা এখন ঠিক করলাম যে সামনে নীলাদ্রি একটা পার্ক আছে, সেখানে যাব। আর এই হোটেলটা, যে হোটেলটা আছি, ওই হোটেলটা এত ফ্রেন্ডলি, এদের বিহেভিয়ারও। কালকে তোমাদের রিভিউ দেখাবো এদের হোটেলের। চলো তাহলে নীলাদ্রিতে গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা এই হোটেলটা দেখো, এটার নাম হচ্ছে নায়ক বিচ রিসোর্ট। এটা সবার থেকে লাক্সারি, এখানে 5 কি 6 স্টার হবে। দেখো তোমরা, তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নীলাদ্রি পার্কে। ওই তো ভেতরে পার্কও আছে বাচ্চাদের জন্য। এই যে এন্ট্রি। তোমরা যদি বিচের আওয়াজটা শুনতে পাও, তোমাদের বিচটা দেখো, মানে খুব সুন্দর হাওয়া চলছে। দেখো আরেকবার দেখিয়ে দিই। বন্ধুরা চলে এসছে বিচ, চলো একটু ঝাপা ঝাক। মরে গেছে। এই যে আমরা এখানে ছোট্ট একটা কাঁকড়া। আচ্ছা, এখানে আমরা এসেছি, দেখো এই পার্কটা হোটেল থেকে এসেছি, নীলাদ্রি পার্ক, নীলাদ্রি বিচ পার্ক। এটা পার্কের মতনই, খুব সুন্দর করে সাজানো, বসার জায়গা আছে, অনেক স্পেসিয়াস ঝাউ গাছগুলো রয়েছে, এখানে বিভিন্ন গাছ রয়েছে, খুবই সুন্দর প্লেসটা। এটার সামনে আমি গাড়ি নিয়ে এসেছি, কার পার্কিং করলাম, ওখানে রেস্টুরেন্টও রয়েছে, খাওয়ার চা কফি এগুলো খেতে পারো তোমরা এখানে। আর পার্কটা অনেকটাই বড়। আমি পার্কিং তো ওখানে করলাম, অনেকেই পুরীতে এসে পার্কিং খুঁজে বেড়াও, তো এখানে এর সামনে একটা পার্কিং আছে, পার্কিংয়ের আমি নাম্বার দিয়ে দেব আমার ভিডিওর ডেসক্রিপশানের নিচে, পার্কিং নাম্বারটাও তোমাদের দিয়ে দেবো আর লোকেশনটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে সেলফি জোন, দেখতে পাচ্ছ অনেকেই সেলফি তো কিলোমিটার জাস্ট অসাম লাগছে এই জায়গায়, সমুদ্রের বিচটায় এসে মানে এত ভালো লাগছে। আর প্রচণ্ড হাওয়া, সুন্দর একটা ঠান্ডা হাওয়া এখানে। কালকে যে বিচটায় গেছিলাম সেটা হচ্ছে গোল্ডেন বিচ, সেটা এরই পাশে কিন্তু অনেকটা দূরে। বাট এখানে যে আমরা এসেছি এটা হচ্ছে নীলাদ্রি বিচ বলছে। এটাও বেশ সাজানো গোছানো, তোমাদের দেখাচ্ছি আরো। এই দেখো এরকম শেড করা রয়েছে, শেডের তলায় বসতে পারো তোমরা, দাঁড়াতে পারো বৃষ্টি হলে তখন। এখানে এখনো কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর চাঁদটা আজকে দেখো কি সুন্দর লাগছে, আজকে লক্ষ্মী পুজো, পূর্ণিমার চাঁদ উঠেছে, কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে সমুদ্রের ভিউ। দেখো কেমন লাগছে, জলটা আমাদের কাছে আসছে, তাই না? এই 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 ধর, ও
ওই দেখো সমুদ্র এখানে এরকম উত্তাল হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে, পরিবেশটাই অন্যরকম। যে সমুদ্রে এইভাবে আমরা শুয়ে আছি বিচে, তোমরা দেখতে পাচ্ছ না, আমার লাইটটা অফ হয়ে গেল। এখানে বোনের ফেভারিট গান গাচ্ছে, একটু দেখো করেছে, মা গাইছে। হ্যালো করে দাও। কেমন বিচের ভিউ? এই তো বিচের ভিউতে বলো ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, এত ঠান্ডা ঠান্ডা কুল এখানে বাবা একটু ভিডিও এডিট করছে। হ্যালো, কেমন বিচের ভিউ? হেভি হেভি। আর আমরা সব শুয়ে পড়েছি হাওয়াতে। এই যে এখানে দোকানও আছে, খাওয়ার দোকান, রেস্টুরেন্ট। এই যে এই হোটেলটা বিজয় ইন্টারন্যাশনাল হোটেল, পুরো একদম সমুদ্রের পাশে। এইদিকেও আছে শ্রী এটা মনে হয় ভীষণ হাই-ফাই। এটা হাইফাই আছে, এটা অনেক হাইফাই। আর আমরা যে বিচে ছিলাম, ওই বিচে খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল, আর ওখানে অনেক কিছু খাবার। হ্যাঁ হ্যাঁ, এই হোটেলটার নাম মেফির হেরিটেজ। এই হোটেলগুলো হচ্ছে সব মেরিন ড্রাইভ রোড, মানে বিচের ঠিক পাশে, উল্টা দিকে। দেখো কতগুলো হোটেল আছে। এই যে একটা হোটেল, আরো পেছনে আছে, এটার নাম হচ্ছে গোল্ডেন ট্রি। দেখো এখানে লক্ষ্মী পুজো হচ্ছে, আজকে লক্ষ্মী পূজা। ওই জায়গাটাতে প্রচন্ড আরো হোটেল পার্ক, সাইডে আরেকটা হোটেল আছে যেটার নাম হচ্ছে সং অফ বাংলা। আরো এগিয়ে তারপরে তার পাশে কোয়ালিটি ওয়ার্ল্ড হ্যাপিনেস স্টেশন। তারপরে এখানে আরেকটা হোটেল আসছে যেটার নাম কিনা হোটেল সোনালি। তারপরে আরেকটা হোটেল আছে সামনে, যেটা কিনার নাম হোটেল পুরীতে আছে, আর অন্য এই যে এই হোটেলটার নাম হচ্ছে স্বাস্থ্য হোটেল। দিন কেটে যাবে। এখান থেকে সব জগন্নাথের তারপরে এখানে হচ্ছে হোটেল সিগল, মুঘলাই হাব। আর এই দেখো এইটা হচ্ছে সর্বদ্বার, এই যে স্বর্গদ্বার। এই যে মহাপ্রভুর ছবি। হ্যাঁ, এই ডান দিকে হচ্ছে জগন্নাথ দেবের টেম্পল। আর এর পেছনেই একটা হোটেল আছে না, দেখিয়েছিলে একবার। জগন্নাথ দেবের টেম্পল মানে এই দিক দিয়ে যাওয়া যায়, হ্যাঁ এই দিক দিয়ে যাওয়া যায়, এদিক থেকে যাওয়ার কোনো ক্ষমতা নেই। এই দিক দিয়ে যাওয়ার অবস্থা। না, ডান দিক দিয়ে যাওয়া যায়। তারাপীঠের মতো অবস্থা হ্যাঁ, হবে। তারাপীঠের ওদিকে চলে যাবে। ঢুকো না, একদম না। আর এখানে ঢুকে এখানে পার্কিং দেবে না, নো এন্ট্রি। হ্যাঁ,
বিকাল এদিকে যাবো না, এখানে আসলাম। এবার এখানে যদি পারো গাড়িটা সাইড করতে পারো তাহলে এখান থেকে কিছু নিতে পারো গাড়ি। কাকাতুয়াতে কাকাতুয়া খাজা নেওয়ার জন্য মানে গজা বড় গজা দেশি ঘি খাজা 350 টাকা, নর্মাল 180 টাকা। এই যে আমরা এখন শরবত, বাবা এটা শরবত দান না, এই দেখো শরবত দানের জ্যামটা। আমরা এখন যাচ্ছি পুরী মন্দিরে, আর তোমরা দেখো বন্ধুরা আমরা কিনেছি 2 কিলো 500 গ্রাম গজা। এই দেখো এই হচ্ছে শরবতটা। স্ট্যাচুটা
তখন গুগলে নয় সব লাল নয় অরেঞ্জ। ফাইনালি রাস্তাটা ফাঁকা পেয়েছি। আমি আবার সেই কার পার্কিংয়ে এসেছি। সকালবেলা যেখানে ভিডিও করেছিলাম, এদের অনেকক্ষণ খোলা থাকে, আমি জানতাম না। এদের 1টা পর্যন্ত, রাত্রি 1টা পর্যন্ত কার পার্কিং করা যায়। মানে তোমরা এসে এখানে জগন্নাথ দেবের দর্শন করে আবার যেতে পারো। এটা হচ্ছে একদম আইওবি এটিএম এর উল্টো দিকে। আমি দেখ, এই যে এটিএম, আইওবি কি হলো, এটিএম এর একদম উল্টো দিকে এই কার পার্কিংটা রয়েছে। অনেকটা জায়গা জুড়ে কার পার্কিং, 50 রুপিস করে ওরা নেয়। আর তার পরিবর্তে তুমি যতক্ষণ খুশি রাখতে পারো, কোনো ব্যাপার না। এখানে তোমরা একদম জগন্নাথ দেবের রাস্তার ওপরেই এই এটা রয়েছে, পার্কিংটা রয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, জগন্নাথ দেবের টেম্পল একদম পিছনে রয়েছে আমার। আমরা সকালে এসেছিলাম, দর্শন পাইনি, ওই জন্য আবার বিকেলবেলা এসেছি দর্শন করতে। আর এখনও দেখছি খোলেনি মন্দির। 11টার সময় দর্শন পাওয়া যাবে, এমনি ঢোকা যাচ্ছে, কিন্তু জগন্নাথ দেবের যে মেইন গেট সেটা দর্শন করতে গেলে আমাদের 11টার সময় যেতে হবে। ওই জন্য আমরা, কারণ এরপরে সব কিছু বন্ধ হয়ে যাবে। আর খেয়ে দিয়ে মানে দর্শন করে যদি আমরা খাওয়া দাওয়া করি তাহলে অনেক দেরিও হয়ে যাবে এইদিকে। আমরাও দর্শন করেই যাব। এই টেম্পলের কাছে আমরা এই হোটেলটায় উঠেছি, গ্র্যান্ড হোটেল। এটা পুরোপুরি হচ্ছে ভেজ রেস্টুরেন্ট। এখানে আমরা আজকে ডিনার এখানেই করা হবে। আমরা এই হোটেলে অর্ডার দিয়েছি বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, ও তার সাথে দিয়েছে রায়তা, তার সাথে দিয়েছে পনির টিক্কা অর্ডার দিয়েছে, আর তাওয়া রুটি। আমিও খাচ্ছে রুটি, আর আমরা এই বিরিয়ানি খাচ্ছি, ভেজ বিরিয়ানি। খাবার খারাপ না, ভালোই। সার্ভিসটাও বেশ ভালো রয়েছে, আর খাওয়ার কোয়ালিটি সত্যি ভালো। অল্প করে খেলাম, তো তোমরাও এখানে খেতে পারো। মানে একদম জগন্নাথ দেবের টেম্পলের একদম উল্টো দিকেই এটা রয়েছে। আমাদের লোকেশনটা আবার আমি দেখে দিচ্ছি, একদম পিওর ভেজ রেস্টুরেন্ট। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া শেষ করে আবার দেখা হচ্ছে।